নমস্কার বন্ধুরা, ঋদ্ধিকা রেসিপিতে সবাইকে স্বাগত। তো লাল আলু, বেগুন, চিচিঙ্গে, একটু লাউ আছে, বিনস আছে, সব কিছু দিয়ে একটু মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবো। আর সাইপন মাছ, যেটা আপনারা আমেরিকান মাছ বলে জানেন, ওই মাছটাকে দিয়ে একটু তেল ঝাল বানাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে রেসিপিটা। এই যে আমেরিকান রুই, যেটা সাইপন মাছ বলছিলাম, তো এই মাছটা এবার মাখিয়ে নেব ভাজার জন্য। হলুদ পরিমাণ মতো, আর এই লবণ দেব, একটু হালকা গুঁড়ো লঙ্কা দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। মাছের তেল ঝাল করার জন্য যে মশলাটা নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, শুকনো লঙ্কা, গোলমরিচ, সাদা সর্ষে অল্প করে, আর জিরে, এটা পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভাজা বসিয়ে দেব। করে নিয়েছি, এবার এই 4 টুকরো টমেটো দিয়ে আর একবার পেস্ট করব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। সাইপন মাছের এই তেল ঝালটা বসাবো। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার দেব পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা চেরা দেব। শুকনো লঙ্কা বাটা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। আপনারা যখন এই সাইপন মাছ বা আমেরিকান মাছ রান্না করবেন, আগে লবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, নাহলে ওর একটা আস্তে গন্ধ আছে, ওই গন্ধটা একদম কেটে যাবে। এবার এই আদা রসুন পেস্টটা দেবো, পুরো বেশি দেবো না, পরিমাণ মতো দেব। এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেব আর লবণ দেব পরিমাণ মতো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। 1 চামচ পরিমাণের একটু কাশ্মীরি লঙ্কা দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে আর একটু নেড়ে নেব। তেলটা ছেড়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। এবার 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখি, এটা তো হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের তেলের সঙ্গে এই মাথাটাও দিয়ে দেবো চচ্চড়ির মধ্যে। মাছের মাথাটা একটু ভেঙে দিলাম, তাহলে ভাজাটা ভালো হবে। 2 তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেবো, একসঙ্গেই বসিয়ে দেব চচ্চড়িটা। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো আর কাঁচা লঙ্কা চালাগুলো। এইবারে সেই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব। তার জন্য সুন্দর করে ভাজবো, যাতে মাছের তেলের গন্ধটা না থাকে। এবার এর মধ্যে এই সবজিটা, 5 মিশালি সবজিটা চাপিয়ে দেবো। এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, লাউ আছে, বিনস আছে, বেগুন আছে, চিচিঙ্গে আছে, আর রাঙা আলু আছে একটা, আর এমনি আলু আছে 2টো। একটু চাপা দিয়ে রাখবো, সবজিটা একটু মজলে তারপর মশলা দেব। গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম। ঢাকনাটা খুলে দেখি, চচ্চড়িটা হয়ে গেছে। এবার চচ্চড়িটাকে নামিয়ে নেব। তো এই আমেরিকান মাছের তেল ঝাল আর এই চচ্চড়িটা বানালাম। রান্না দুটো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।